আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে ভার্চুয়াল বক্সে উবুন্টু ইনস্টল করতে পারি। সো ভার্চুয়াল বক্সে উবুন্টু ইনস্টল করা তেমন কঠিন কিছু নয়, কিন্তু সমস্যা হইলো উবুন্টু ইনস্টল করার পর অনেক সমস্যার আমরা সম্মুখীন হই বা অনেকে ঠিকমতো জানেই না যে ভার্চুয়াল বক্স কী বা কিভাবে উবুন্টু ইনস্টল করতে হয় বা কেন ইনস্টল করতে হয়। তো সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। তো সর্বপ্রথম কোনো একটা সফটওয়্যার ইনস্টল করতে গেলে আমাদের বেশ কিছু জিনিসের প্রয়োজন হয়, তেমনি উবুন্টু ইনস্টল করতে গেলেও আমাদেরকে দুইটা সফটওয়্যারের প্রয়োজন হবে এবং হচ্ছে একটা অপারেটিং সিস্টেমের প্রয়োজন হবে। তো যেই দুইটা সফটওয়্যার প্রয়োজন হবে তার মধ্যে একটা হলো ভার্চুয়াল বক্স এবং আরেকটা হলো মাইক্রোসফট স্টুডিও। আসলে মাইক্রোসফট স্টুডিও আমাদের প্রয়োজন নয়, আমাদের প্রয়োজন হচ্ছে ভিজুয়াল স্টুডিও, যেটা হচ্ছে C++2019 এটা ইনস্টল করবে আমাদের অরিজিনাল পিসিতে। এবং আমাদের যে অপারেটিং সিস্টেমটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের উবুন্টু অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা উবুন্টুর নিজস্ব অপারেটিং সিস্টেমটা আমাদের প্রয়োজন। তো আমরা পরবর্তী ধাপে যাব, তার আগে একটু জেনে নেওয়া ভালো যে উবুন্টু ইনস্টল করার সময় আমাদের বেশ কিছু প্রবলেমে পড়তে হয় এবং এই দুইটা প্রবলেম হচ্ছে সবচেয়ে বড় বড় দুইটা সমস্যা যা সমাধান অনেকে করতে পারে না। তার ভিতর একটা সমস্যা হলো উবুন্টু ইনস্টল করার পর ভার্চুয়াল বক্সে কোনোভাবে টার্মিনাল ওপেন না হওয়া। আমরা জানি যে কোনো কিছু লিনাক্সের ভিতর কোনো কিছু ইনস্টল করার পর যদি টার্মিনাল ওপেন না হয় তাহলে সেটা টোটালি বৃথা, অর্থাৎ সেই ইনস্টলেশনকে আমরা ফেইল্ড বলে থাকি, কেননা টার্মিনাল লিনাক্সের জীবন এক কথায়। এবং আরেকটা বড় সমস্যা হইল টার্মিনাল ওপেন হইলেও বা টার্মিনালের যে সমস্যা সেটা সমাধান হইলেও টার্মিনালে কখনো রুট পারমিশন পাওয়া যায় না। সো এই রুট পারমিশন পেতে গেলে আমাদের কি কি করতে হবে সেটাও আমরা ভিডিওতে দেখব। সর্বপ্রথম আমরা আসছি সফটওয়্যার ইনস্টলেশনে। মাইক্রোসফট ভিজুয়াল C++ এটা ইনস্টল করার জন্য আমাদেরকে মাইক্রোসফটের একটা অফিসিয়াল ওয়েবসাইটে যাইতে হবে, যেখানে হচ্ছে learnmicrosoft.com। এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে এখানে দেখতে পারবেন যে আর্কিটেকচার লিঙ্ক এবং নোট দেওয়া আছে। এখান থেকে আমরা আমাদের ডেস্কটপ অনুযায়ী, অর্থাৎ আমাদের ডেস্কটপ যদি 32 বিট হয় সেই ক্ষেত্রে আমরা এটা 86-এর এটা ইনস্টল করব, এবং যদি 64 বিট হয় সেই ক্ষেত্রে আমরা এটা ইনস্টল করব। এখানে ক্লিক করলেই সরাসরি ডাউনলোডের পেজে চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোডের পেজ চলে আসছে, এখানে সেভ ক্লিক করলে আপনাদের ডাউনলোড ওপেন হয়ে যাবে। এবং ডাউনলোড হওয়ার পর নরমালি সফটওয়্যার যেভাবে ইনস্টল করতে হয় সেভাবে ইনস্টল করলেই হয়ে যাবে। এই প্রসেসটা আমি দেখাচ্ছি না, কেননা এটা নর্মাল একটা সফটওয়্যার ইনস্টল করার মতো প্রসেসই। এবং এক্ষেত্রে হচ্ছে আপনার 3 জিবি থেকে 4 জিবি ডাটা ডাউনলোড করতে হবে। আমি শুধুমাত্র এখানে ভিজুয়াল স্টুডিও লিখে দেখাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও 2022। আপনি যখন ইনস্টল করবেন তখন আপনার ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পর ঠিক এরকম একটা ভিজুয়াল স্টুডিও পেজ আসবে। সো এখানে সাইন ইন করার কোনো দরকার নাই, স্কিপ এগুলো কিচ্ছু করার দরকার নাই। জাস্ট আপনি যখন ভিজুয়াল স্টুডিও ইনস্টল করতে যাবেন তখনই হচ্ছে মাইক্রোসফট C++ ওখানে চলে আসবে। আমি আপনাকে যদি আমার অ্যাপ লিস্টটা দেখাই, এখানে দেখেন যে C++ সার্চ দেওয়ার সাথে সাথে এখানে 2008, 2012, 2015 থেকে 2022 যা ছিল সব এখানে ইনস্টল হয়ে গেছে। সো অনেক পিসিতে দেখা গেল যে এগুলো ইনস্টল করা থাকে। তো সেই ক্ষেত্রে যাদের পিসিতে ইনস্টল করা আছে তাদের পিসিতে যখন আপনি VMware ইনস্টল করতে যাবেন তখন কোনো সমস্যা হবে না, সরি ভার্চুয়াল বক্স ইনস্টল করতে যাবেন তখন কোনো সমস্যা হবে না। সো ভার্চুয়াল বক্স ডাউনলোড করার জন্য আমাদের দ্বিতীয় যে সফটওয়্যার অর্থাৎ ভার্চুয়াল বক্স, সেটা ডাউনলোড করার জন্য আমাদের virtualbox.org অর্থাৎ অর্গানাইজেশন এই ওয়েবসাইটটাতে যেতে হবে। আপনি গুগলে ভার্চুয়াল বক্স লিখলেই হবে। ভার্চুয়াল বক্স জাস্ট এইটুকু লিখে যদি আপনি সার্চ দেন তাহলে সেক্ষেত্রে আপনার প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওরাকল ভার্চুয়াল ভিএম ভার্চুয়াল বক্স। তো এই ওয়েবসাইটটাই হচ্ছে আমাদের ভার্চুয়াল বক্সের ওয়েবসাইট। এখান থেকে আমরা ভার্চুয়াল বক্সের লেটেস্ট যেই ভার্সনটা সেটা ডাউনলোড করব। আমরা উইন্ডোজ হোস্টের জন্য ডাউনলোড করবো, আপনি চাইলে লিনাক্স বা ম্যাক ওএসের জন্য ডাউনলোড করতে পারেন। এখান থেকে সেভ দিলেই হচ্ছে ডাউনলোডটা শুরু হয়ে যাবে। তো যেহেতু ভার্চুয়াল বক্স আমার ডাউনলোড করা আছে সেহেতু আমি আর এটা ডাউনলোড করতেছি না, আমি সরাসরি আমার যেই সফটওয়্যার কালেকশন আছে আমি সেখানে চলে যাব। তো আমার সফটওয়্যার হচ্ছে প্রোগ্রামের মধ্যে, এখানে দেখতে পাচ্ছেন যে ভার্চুয়াল বক্স লেটেস্ট ভার্সন 7.0.12 এটা আমার ডাউনলোড করা আছে। তো আমি সরাসরি এটা ইনস্টল করে নেব।
সো ইনস্টল করার জন্য নেক্সট নেক্সট, এখানে কোনো প্রসেসই আসলে তেমন একটা ইম্পর্টেন্ট না, জাস্ট নেক্সট নেক্সট দিয়ে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল হয়ে গেলে এখানে লেখা আসবে স্টার্ট ওরাকল ভিএম ভার্চুয়াল বক্স। সো স্টার্ট করার জন্য তারা আপনাকে বলবে, সো আপনি জাস্ট ফিনিশে ক্লিক করলে ভার্চুয়াল বক্স স্টার্ট হয়ে যাবে। তো ভার্চুয়াল বক্স ওপেন হয়ে গেছে। এখন উবুন্টুর জন্য আমাদেরকে উবুন্টু সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তো সেই জন্য আমরা গুগলে জাস্ট উবুন্টু লিখে সার্চ দিলাম। সো আপনি গুগলে বা যে কোনো জায়গায় জাস্ট উবুন্টু লিখে সার্চ দিলেই এরকম দেখতে পাবেন যে ubuntu.com/download, ঠিক আছে? এরকম আপনি জাস্ট ওয়েবসাইটের উপর ক্লিক করলেই আপনি উবুন্টুর ডাউনলোড পেজে চলে যাবেন। তো সাপোজ ধরি যে আপনি যদি ডাউনলোড পেজে নাও যান, আপনি যদি উবুন্টুর এরকম কোনো পেজ দেখেন, হতে পারে যে আপনি ডাউনলোড পেজে গেলেন না, প্রথমে আপনি এরকম কোনো পেজ দেখলেন। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি এখানে ডাউনলোডের যে অপশনটা, সো এখানে আপনি যদি ক্লিক করেন সেক্ষেত্রে উবুন্টু ডেস্কটপ নামে একটা অপশন পাবেন। এখানে গেট উবুন্টু ডেস্কটপ, এখানে ক্লিক করলেই আপনি উবুন্টু ডাউনলোড করতে পারবেন। সো এখানে উবুন্টু ডেস্কটপ হোম পেজ, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ডেস্কটপ হোম পেজের একটা পেজ। সো এখানে আপনি দুইটা ভার্সন পাবেন, 22.4.3 এলটিএস, এটা হচ্ছে লং টার্ম সাপোর্টের জন্য, এবং এটাতে আপনি 2027 সাল পর্যন্ত সাপোর্ট পাবেন, এবং আরেকটা হচ্ছে 23.10, এটা লং টার্ম সাপোর্ট না। সো এটাতে আপনি সাপোর্ট পাবেন খুব সম্ভবত জুলাই 2024 সাল পর্যন্ত। তো দুইটাতে দুই রকম সাপোর্ট। সো আপনি যেটা লং টার্ম সাপোর্ট সেটা ডাউনলোড করতে পারেন। সো আমি আজকে এই লং টার্ম সাপোর্টটাই দেখাবো। অন্য কোনো দিন হয়তো বা 23.10 এটা আমি দেখালাম। সো এটা এখানে দেখতে পাচ্ছেন যে রিকোয়ারমেন্ট, আপনাকে 2 GHz ডুয়েল কোর প্রসেসর থাকতে হবে অথবা তার বেটার প্রসেসর থাকতে হবে। যেহেতু আপনি ভার্চুয়াল বক্সে ব্যবহার করবেন সেহেতু এই GHz ডুয়েল কোর প্রসেসর থেকে আপনাকে অবভিয়াসলি মানে ভালো কোনো প্রসেসর থাকতে হবে, যেমন 9 জেন, 10 জেন, 11, 12, বা নতুন যেটা আসছে 13 জেনের প্রসেসর। এরপর হচ্ছে 4 জিবি সিস্টেম মেমোরি থাকতে হবে। আমি অবশ্যই রিকমেন্ডেড করি যে 8 জিবি বা তার উপরে 16 জিবি, এটা যদি থাকে তাহলে অবভিয়াসলি ভালো, তবে 8 জিবি থাকলেও আপনি ব্যবহার করতে পারবেন। 25 জিবি ফ্রি ড্রাইভ স্পেস থাকতে হবে, অবভিয়াসলি 25 জিবি থাকতে হবে, আপনি চাইলে তার বেশিও নিতে পারেন, তবে 25 জিবিতেই এনাফ। এবং ইন্টারনেট অ্যাক্সেস ইজ হেল্পফুল, অবভিয়াসলি ইন্টারনেট অ্যাক্সেস থাকতে হবে, না থাকলেও সমস্যা নয়। ড্রাইভ বাই ইউএসবি ইনস্টলেশনের জন্য থাকতে হবে। তো যেহেতু আমরা ভার্চুয়াল বক্স ইনস্টল করবো সেহেতু আমাদের ড্রাইভ বাই ইউএসবি পোর্ট এটার কোনো প্রয়োজন নেই। তো আমরা যেটা করব, আমরা ভার্চুয়াল বক্সটা ওপেন করে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিউ নামে একটা অপশন আছে এবং অ্যাড নামে একটা অপশন আছে। আমরা যেটা করব, নিউ অপশনটাকে সিলেক্ট করব। এখান থেকে আমরা উবুন্টু লিখে নিলাম। এবার উবুন্টু আমাদের, আচ্ছা, একটা জিনিস তো দেখানোই হয় নাই। সো এখান থেকে আপনি ডাউনলোড 22.4 এখানে ক্লিক করলেই হচ্ছে উবুন্টুটা ডাউনলোড শুরু হয়ে যাবে, এবং এখানে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর ডাউনলোডিং উবুন্টু, আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ডাউনলোড স্টার্ট হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন যে ডাউনলোডের নোটিফিকেশন চলে আসছে, এখান থেকে আপনি সেভে ক্লিক করলেই ডাউনলোডটা এখানে চলে আসবে। তো যেহেতু আমার ডাউনলোড অলরেডি করা আছে সেহেতু আমি আর ডাউনলোড করতেছি না সময় বাঁচানোর জন্য। তো এখন যেটা করতে হবে যে এখানে ফোল্ডার, অর্থাৎ আপনি কোথায় ভার্চুয়াল বক্সে এনভায়রনমেন্টটা তৈরি করতে চাচ্ছেন, তো আমি এটা অলওয়েজ ডিফল্টই রাখি, কেননা এগুলোতে হাত দেওয়ার আমার কোনো প্রয়োজন পড়ে না। আপনাকে যেটা করতে হবে, আপনাকে আইএসও ইমেজটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোন আইএসও ইমেজটা এখানে দিতে চাচ্ছেন। সো আমি এখানে উবুন্টু সিলেক্ট করব, সেই জন্য আমি এখানে রাইট পাশে অ্যারো ডাউন এখানে ক্লিক করলাম, এরপর আদার্স সিলেক্ট করলাম, এরপর আমি ডাউনলোডসে চলে গেলাম, এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার দুইটা অপারেটিং সিস্টেম আছে, একটা হচ্ছে কালি লিনাক্স, একটা হচ্ছে উবুন্টু। আমি উবুন্টু সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম, এবং সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে নিচের যে অপশনগুলো এগুলো ব্লার হয়ে গেছে, কেননা এগুলো তারা অটোমেটিকলি ডিটেক্ট করে ফেলছে যে এর এডিশন কি, এর টাইপ কি, এর ভার্সন কি। ওকে, সো আপনি যেটা করবেন, আপনি এখানে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলেই তারা হচ্ছে উবুন্টু পেজে নিয়ে যাবে। তো এখন যদি আমি নেক্সটে যাই তাও হচ্ছে না। আচ্ছা, আমি নামটা চেঞ্জ করে দেখি, উবুন্টু অন। ওকে, সো আমার যেই সমস্যাটা ছিল এটা যদি আপনাদেরও হয় সেক্ষেত্রে আপনারা যেভাবে সলভ করবেন, আমি যেহেতু উবুন্টু নামে অলরেডি এর আগে একটা টেস্টিং পারপাসে ইউজ করছিলাম, তো সেই জন্য হচ্ছে উবুন্টুটা এখানে এখানে হচ্ছে উবুন্টুটা এখানে নেয়নি, নামটা নেয়নি, সেজন্য আমি নামটা পরিবর্তন করে উবুন্টু অন দিয়ে দিছি। সো আপনাদের যদি এরকম সমস্যা হয় তাহলে আপনারা চাইলেও এভাবে সলভ করতে পারেন।
সো এখানে নেক্সটে গেলে দেখতে পাবেন যে তারা আপনাকে কিছু ইনফরমেশন দিয়ে দেবে, যেমন ইউজার নেম, পাসওয়ার্ড, রিসেট পাসওয়ার্ড, এরপর হচ্ছে প্রোডাক্টকে হোস্ট নেম, হ্যাঁ, এগুলো আপনাকে দিয়ে দেবে। সো আপনি যেটা করবেন, আপনি চাইলে এগুলো পরিবর্তন করে নিতে পারেন। যেমন আমি এখানে পরিবর্তন করে আয়ান নিচ্ছি এবং এখানে পাসওয়ার্ড পরিবর্তন করে সাকিব নিচ্ছি, সাকিব। তো আপনি চাইলে এগুলো যা ডিফল্ট আছে সেগুলো ডিফল্টই রাখতে পারেন। এগুলো চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই এবং আমি এগুলো চেঞ্জ করার কোনো প্রয়োজন মনে করি না। সো আমি এখন এখানে যেটা করব যে স্পেসটা বাদ দিয়ে দেবো। সো হোস্ট নেমে প্রবলেম করার মূল কারণ হলো স্পেস। তো যদি এরকম প্রবলেম করে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন যে এর ভিতর যেন কোনো স্পেস না থাকে সেটা মেক শিওর করবেন। সো এখন আমি নেক্সটে দিয়ে দেবো। আমার যেহেতু মেমোরি অনেক বেশি আছে সেই ক্ষেত্রে আমি 3.5 নিলাম এবং সিপিইউ আমি 3 কোর নিলাম। এখান থেকে স্পেস আমি 25 জিবি নেব, আমি বেশি নেব না। এরপর আমি জাস্ট ফিনিশে ক্লিক করব। সো এখন পাওয়ার অফ হচ্ছে। সো এখানে আপনাকে যেটা করতে হবে, ট্রাই অর ইনস্টল উবুন্টু, এখানে ক্লিক করতে হবে না, কোনো কিছুই করতে হবে না, ওরা নিজেরাই এটা সিলেক্ট করে নিবে। আপনি চাইলে এখানে ফুল স্ক্রিন মোডে চলে যেতে পারেন। ফুল স্ক্রিন মোডে চলে যাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে ভিউতে ক্লিক করতে হবে এবং ফুল স্ক্রিন মোড হোস্ট এফ এখানে ক্লিক করতে হবে এবং সুইচে ক্লিক করতে হবে। আপনি এখন ফুল স্ক্রিন মোডে চলে গেলেন। এখন আপনাকে আর কিছুই করতে হবে না। ভার্চুয়াল বক্স অটোমেটিকলি আপনার উবুন্টু আপনাকে ইনস্টল করে দেবে। যেমনটা দেখতে পাচ্ছেন যে উবুন্টু ইনস্টলেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং ফাইল কপি অলরেডি শুরু হয়ে গেছে। সো আমাদেরকে এখন যেটা করতে হবে শুধুমাত্র অপেক্ষা করতে হবে, এছাড়া আমাদের আর কোনো কাজ নেই। সো যেহেতু ইন্টারনেট কানেকশন আছে সেহেতু তারা বেশ কিছু প্যাকেজ ডাউনলোড করতেছে, যেগুলো আমি এখন ডাউনলোড করতে চাই না। সো আমি জাস্ট এখানে স্কিপ দিয়ে দিলাম। সো আমাদের যে ইনস্টলেশন ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে এবং একই সাথে সে নিজে নিজে রিস্টার্ট নিচ্ছে। সো রিস্টার্ট নেওয়া হয়ে গেলে আমরা এখন জাস্ট আমাদের যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন করে ফেলবো। তো এখন এখানে আমাদের যেই সেটিংটা আসছে সেটা হচ্ছে অনলাইনে আমাদের কানেক্ট হতে বলছে, কিন্তু আপাতত আমরা অনলাইনে কানেক্ট হবো না, আমরা জাস্ট এটাকে স্কিপ করে দিচ্ছি এবং অ্যাগেইন নেক্সট উবুন্টু পুরো দিতে বলছে। তো এই ক্ষেত্রে আমরা জাস্ট নেক্সট দিব এবং এখানে বেশ কিছু সফটওয়্যার আছে, বলতেছে যে তুমি কোনটা ইউজ করবে, আমি জাস্ট এখানে ডান দিয়ে দিলাম যেহেতু আমার আর প্রয়োজন নাই। তো এখন যেটা করতে হবে যে আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন যে ঠিক মতো নাই। সো স্ক্রিনটা ঠিক করার জন্য আমি থ্রি ডট মেনু অর্থাৎ শো অ্যাপ্লিকেশনে চলে গেলাম। এখান থেকে আমি সেটিংয়ে চলে যাব এবং সেটিং থেকে আমি সার্চ করব ডিসপ্লে। সো ডিসপ্লে সার্চ করলে ডিসপ্লে চলে আসছে, এখানে রেজুলেশন আমি বাড়াই দেব। সো আমার রেজুলেশন হচ্ছে 1920 ইন্টু 1440 আই থিঙ্ক এটা। সো আমি জাস্ট অ্যাপ্লাই করে দেবো এবং কিপ চেঞ্জেসে দিয়ে দেবো। হ্যাঁ, আমার রেজুলেশন হচ্ছে এটাই। সো এখন প্রথম সমস্যাটা নিয়ে কথা বলি। তো প্রথম যেই সমস্যাটা সেটা হচ্ছে, সরি আমার রেজুলেশন এইটা না, রেজুলেশন কমাই নিতে হবে। আই থিঙ্ক 1200। কিপ চেঞ্জ, না 1200 না, আরও কমাতে হবে। আই থিঙ্ক 1080। হ্যাঁ, আমার রেজুলেশন হচ্ছে 1080। সো 1080-তে হচ্ছে আমরা এইভাবে দেখতে পাবো। সো প্রথম যে আমাদের যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে টার্মিনাল ওপেন না হওয়া। সো দেখতে পাচ্ছেন যে আমি টার্মিনাল ওপেন করছি কিন্তু এখানে শুধু ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, কিন্তু ওপেন হবে না। তো এই ঘুরেই যাচ্ছে বাট ওপেন হবে না। সো টার্মিনাল ওপেন না হলে আপনারা জানেন যে আমরা কোনো কিছু আপডেট করতে পারবো না, কোনো কিছু ইনস্টল করতে পারবো না, কেননা লিনাক্সে সব কিছু টার্মিনাল দিয়েই নিয়ন্ত্রিত হয়। তো এই সমস্যাটার সমাধান করার জন্য আমরা প্রথমে সেটিংয়ে চলে যাব। এখান থেকে আমরা চলে যাব ল্যাঙ্গুয়েজে এবং এই ল্যাঙ্গুয়েজ থেকে আমরা ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করে এটাকে কানাডা সিলেক্ট করে দেব এবং অ্যাট দ্য সেম টাইম এটাও আমরা কানাডা সিলেক্ট করে দেব।
সো দুইটাই যখন আমরা কানাডা সিলেক্ট করে দিলাম, সো তারা আমাদেরকে রিস্টার্ট নিতে বলবে। সো আমরা জাস্ট রিস্টার্টে ক্লিক করব এবং সাথে সাথেই রিস্টার্ট হয়ে যাবে। আমরা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। এখন যদি আমরা টার্মিনাল ওপেন করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আমাদের টার্মিনালে চলে গেছে। কিন্তু এখন এখানে আবার আরেকটা সমস্যা আছে। তো আমি যদি জাস্ট সুডো লিখি, লাইক সুডো এপিটি আপডেট বেসিক কমান্ড, সো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আয়ান ইজ নট সুডো, মানে সুডো মানে সে হচ্ছে কোনো পারমিশন নাই তার সুডো কমান্ড রান করার জন্য। তো এই যে এই সমস্যা সলভ করার জন্য আমরা জাস্ট সু লিখে একটা হাইফেন দেব এবং এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে দেব। এখন আমরা জাস্ট রুট টার্মিনালে চলে আসলাম। সো রুট টার্মিনালে চলে আসার জন্য আমাদেরকে সু হাইফেন এই কমান্ডটা ব্যবহার করতে হবে। সো এখন যদি আমরা সুডো এপিটি আপডেট দিই, সুডো এপিটি আপডেট, এই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের আপডেটের যেই লগগুলো থাকবে বা আপডেটের যেই কমান্ডটা থাকবে সেটা হচ্ছে সাকসেসফুলি এক্সিকিউট হবে। তো এইভাবেই হচ্ছে আমরা সাকসেসফুলি আমাদের যেই ল্যাপটপ থাকবে যাবে যা বা যেই কম্পিউটার থাকবে সেখানে হচ্ছে আমরা উবুন্টু ইনস্টল করতে পারবো এবং উবুন্টুর বড় দুইটি সমস্যা, যেটা হচ্ছে কিভাবে সমাধান করতে হয় সেটা হচ্ছে আমি আপনাদের দেখাই দিলাম। এবার হচ্ছে আপনারা চাইলে উবুন্টুর সমস্যাগুলো সমাধান করতে পারবেন। তাছাড়া নতুন আরেকটা সিস্টেম আছে, যেটাতে হচ্ছে এখানে যেই ইউজারটা, এটা হচ্ছে আপনার যেই সুডো ইউজার এই ফাইলের ভিতরে রাখতে হবে। তবে সেই সিস্টেমটা এই উবুন্টুর এই লেটেস্ট যেই ওএসটা এটাতে কাজ করে না, কিন্তু অন্যান্য ওএসগুলোতে কাজ করে। মানে এর থেকে পুরনো যে ওএসগুলো সেগুলোতে কাজ করে। তো সে বিষয়ে আমি কথা বলবো সামনে। তো এই হচ্ছে আমাদের প্রসেস ম্যানেজমেন্ট, আমাদের রিসোর্স, কতটুকু রিসোর্স ব্যবহার হচ্ছে, কি ব্যবহার হচ্ছে না হচ্ছে সবকিছু এখানে দেওয়া আছে। যেহেতু উবুন্টু ডিভাইন বা লিনাক্সে, সেহেতু তারা খুব বেশি একটা প্রসেস বা মেমোরি খায় না। যেমনটা দেখতে পাচ্ছেন যে মেমোরি জাস্ট 1.3 জিবি তারা ব্যবহার করতেছে। ক্যাশ অবশ্য বেশি ব্যবহার করছে, 1.6 জিবি, বাট তারপরও বলা যায় যে এটা প্রিটি সাফিসিয়েন্ট। তবে আমার কাছে অন্যান্য লিনাক্স থেকে একটু বেশি মনে হচ্ছে। সিপিইউ মোটামুটি কমই আছে এবং এখানে আমরা যদি ফায়ারফক্স ওপেন করি সেক্ষেত্রেও মোটামুটি গুগল, এবং আমরা যদি গুগলে যাই সেক্ষেত্রে আমাদেরকে ক্যাপচা পূরণ করতে হবে এবং ফায়ারফক্স ওপেন করার সাথে সাথে আমাদের মেমোরি কিন্তু হিউজ পরিমাণ বেড়ে গেছে। সো দিস ইজ নট গুড ফর আস অ্যান্ড উবুন্টু অ্যাজ অলসো। সো দিস ইজ আওয়ার অ্যাক্টিভিটিস। আমরা চাইলে আমাদের দুইটা ডেস্কটপ নিতে পারবো এবং একটার ভিতরে একটা অ্যাক্টিভিটিস আমরা ট্রান্সফার করতে পারবো। আমাদের সব অ্যাপ্লিকেশনগুলো এখানে আছে, লিব্রা অফিস থেকে শুরু করে, এবং আমাদের অ্যাপ্লিকেশনগুলো 2 পেজে থাকবে। যেমন এখানে টু টু লিস্টের জন্যে পার্সোনাল, আপনি চাইলে টু টু লিস্ট তৈরি করতে পারবেন। সো উবুন্টু নিয়ে আজকে এই পর্যন্তই। হয়তোবা লিনাক্স নিয়ে আমাদের একটা টিউটোরিয়াল আসবে ইউটিউবে। ততদিন পর্যন্ত সবাইকে ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ।